হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি সেমিনার ডাটা এন্ট্রি মার্কেটিং এর হচ্ছে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই আমরা আজকে দেখব যে ফ্রিল্যান্সিং সেক্টরে জনপ্রিয় কিন্তু একটা সেক্টর যেটার নাম ডাটা এন্ট্রি। শুধুমাত্র হচ্ছে ডাটা এন্ট্রি করে ফ্রিল্যান্সিং এ যে করবেন বিষয়টা এমন না। বাংলাদেশের লোকাল মার্কেট প্লেসে এদের চাহিদা কেমন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের চাহিদা কেমন, তো সকল বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকার এবং বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। তো আমরা এখানে প্রায় ৫০০ স্টুডেন্টের মতন আছি ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ১ম সেমিনার অনুষ্ঠিত হইছে। তো আপনারা কে কোন জায়গা থেকে আছেন একটু সকলে মেসেজে বলবেন। আমরা একটু ফার্স্টে পরিচয় হব। তারপরে মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই ফ্রি সেমিনার ডাটা এন্ট্রি মার্কেটিং এ? সকলে একটু মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখান থেকে গাজীপুর থেকে আছে, সিলেট থেকে অনেকে আছে, রাজশাহী থেকে আছে, সিরাজগঞ্জ থেকে আছে, আচ্ছা তারপর ঢাকা থেকে আছে, ভোলা থেকে আছে, জয়পুরহাট থেকে আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা অনেকে আছি, মিরপুর থেকে আছি, দিনাজপুর থেকে আছি, ওকে মৌলভীবাজার থেকে আছি, যশোর থেকে আছি, আচ্ছা তো মাগুরা থেকে আমরা আছি, আচ্ছা তো যশোর থেকেও অনেকে আছে, আচ্ছা ঢাকা থেকে আছে, চট্টগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে আছে, সিরাজগঞ্জ থেকে আছে, আচ্ছা ওমান থেকে আছে, সাতক্ষীরা থেকে আছে, ইটালি থেকে আছে, কক্সবাজার থেকে আছে, মোহাম্মদপুর থেকে আছে, নাটোর থেকে আছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ৬৪টা জেলা থেকে তো আমরা আছি। পাশাপাশি কিন্তু আমরা দেশের বাহির থেকেও আমরা আছি। কি বললাম? বাংলাদেশের ৬৪টা জেলা থেকে তো আমরা আছি। পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে দেশের বাহিরেও আছি। মানে এখানে দেখলাম অনেকে ওমান থেকে আছে, আবার অনেকে হচ্ছে ইতালি থেকে আছে। তো যাই হোক, এই যে আমাদের একটাই উদ্দেশ্য, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করব। 100% আমরা এখান থেকে ভালো কিছু করব। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মিটিং। তো ফার্স্ট মিটিং এর হচ্ছে প্রায় ৫০০ স্টুডেন্ট হইছে। মানে ৫০০ স্টুডেন্ট প্লাস হইছে। তো একটা মিটিং এ ৫০০ জন স্টুডেন্টের বেশি এটা মানে হতে পারে না বা জয়েন হতে পারে না। তো যারা জয়েন হয়নি ইনশাল্লাহ আমরা একটা ভিডিও প্রোভাইড করে দিব। তো যাই হোক, আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করি। তো আমি আমার ফার্স্টে পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি। পাশাপাশি ইউএসএ একটা সংস্থার সঙ্গে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। তো আমি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবেও কাজ করছি পাশাপাশি। তো সেক্ষেত্রে আমি মূলত আপনাদের এই ফ্রি সেমিনারটা নিব। তো আজকের ক্লাসটা আমি নিব। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন। তো আমি আপাতত চ্যাট অপশনটা অফ করে দিচ্ছি। যখন আমার কথা বলা শেষ হবে তখন মূলত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ডাটা এন্ট্রি, এইটা ডিজিটাল মার্কেটিং এ একটা বড় প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো বড়, বড় সেক্টর আছে। অ্যাফিলিয়েট, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে Facebook মার্কেটিং, YouTube মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ঠিক আছে? SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আমরা আজকে যে সেমিনারটা অংশগ্রহণ আপনারা করছেন এখানে প্রায় ৫০০ প্লাস স্টুডেন্ট আছেন। হয়তোবা আরো অনেকে জয়েন হতে পারছে না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের এটা প্রিমিয়াম ভার্সনে Google Meet, তো ৫০০ জনের বেশি স্টুডেন্ট এখানে জয়েন হতে পারে না। তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে তাদেরকে ভিডিওটা প্রোভাইড করব যারা জয়েন হতে পারছে না, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা একটু মেইন টপিক নিয়ে কথা বলবো। তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো বড়, বড় সেক্টর আছে। তার মধ্যে ডাটা এন্ট্রি কিন্তু একটা সবথেকে বড় সেক্টর। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার। তো এই ডাটা এন্ট্রি মার্কেটিং এর যে কোর্সের টপিকটা আছে, এইটা যদি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে প্রপারলি বুঝতে পারবেন। তো এইটা শুধুমাত্র ডাটা এন্ট্রি যে একটা স্কিল, এইটা ঠিক আছে। তবে এই স্কিলটা কাজে লেগে আপনি Fiverr এ কিভাবে কাজ করবেন, Upwork এ কিভাবে কাজ করবেন বা অন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটা তো দেখানো হবেই। পাশাপাশি লোকাল মার্কেট প্লেসেও কিন্তু আমরা এটা দেখব এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটার প্রমাণ দেখাবো যে আসলেই ডাটা এন্ট্রি শিখে আমরা ভালো কিছু করতে পারবো কিনা। তো আমরা এইটা হচ্ছে এখানে অনেকে হয়তোবা আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্ট আছেন বা অনেকে পেইড কোর্সের স্টুডেন্টও আছেন এখানে আমাদের এই সেমিনারে, আবার অনেকে বাহির থেকেও আছেন। তো যাই হোক, যারা পুরাতন স্টুডেন্ট তারা তো আশা করি জানেন যে আমরা কিন্তু
ফ্রি কোর্স কিংবা পেইড কোর্স যে কোর্সেই নেই না কেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের প্রত্যেকটা কোর্সে স্টুডেন্টরা সর্বোচ্চ সাপোর্টটা পায় এবং আমরা লাইফ টাইম এখানে কিন্তু সাপোর্ট করে থাকি। তো যাই হোক, আমি একটু কোর্সের মডিউলটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, তারপর আমি একটা একটা করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি মার্কেটিং, ডাটা এন্ট্রি দিয়ে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন এই কোর্সে কিন্তু সেইটা শেখানো হবে। তো ডাটা এন্ট্রি মার্কেটিং কোর্স মডিউল আমরা দেখতে পাচ্ছি এবং মেইন টপিক, তো মেইন টপিকের মধ্যে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, ফাইল কনভার্সন, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এগুলো হচ্ছে মেইন টপিক। একটা কোর্সের মেইন টপিক হচ্ছে এই যে পাঁচটা আপনারা ফাংশন দেখতে পাচ্ছেন বা পাঁচটা টপিক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই ডাটা এন্ট্রির টপিক। তো কি কি আমি আরেকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে যে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি। আপনি সফটওয়্যার টুলস কিভাবে ইউজ করবেন এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলবো, তবে জাস্ট মেইন ফাংশনটা বলতেছি যে এটা হচ্ছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি। এবং ২ নাম্বার যে বিষয়টা আমরা এখানে শিখব ফাইল কনভার্সন। একটা ফাইল কিভাবে আপনি এক ফাইলে রূপান্তরিত করবেন, অন্য ফাইলে কিভাবে রূপান্তরিত করবেন এটা আমরা দেখব। পাশাপাশি রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, কিভাবে আপনি লিড জেনারেট করবেন বা কিভাবে আপনি রিসার্চ করবেন এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে শিখব। প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, আপনার কোন ধরনের প্রজেক্ট আপনি কাজ করবেন। এখন আমরা এই কাজটা শেখার পর যদি আমাদের একটা পোর্টফোলিও না থাকে, প্রত্যেকের অবশ্যই এই কোর্সে দেখানো হবে যে আপনি নিজে কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করবেন। মানে আপনার নিজের প্রোফাইল দিয়ে কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করবেন, যাতে কেউ আপনাকে জিজ্ঞেস যদি করে যে আপনি কি আসলে একজন ডাটা মার্কেটার বা ডাটা এন্ট্রি মার্কেটার, তখন কিন্তু আপনাকে ওই পোর্টফোলিওটা যদি ওই বায়ার বা ওই ক্লায়েন্টকে দেন, তাহলে কিন্তু সে পোর্টফোলিওটা উনি পড়ে একটা ধারণা পাবে যে না, তার মানে এনার এক্সপিরিয়েন্স আছে, এনাকে আমরা কাজটা দিতে পারি। ঠিক আছে? তো এই টপিকটাও আমরা কিন্তু এই কোর্সে শিখবো। পাশাপাশি এই যে ডাটা এন্ট্রি ইন ফাইবার ডট, ফাইবার ডট একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনারা জানেন যে ফাইবার ডট, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট, ম্যাক্স বাউন্টি, পিপলস পার আওয়ার, এগুলো সবগুলো হচ্ছে বড় বড় মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন, তো ফাইবার ডট অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এইটা একটা ইউটিউবে ভিডিও দেখলেই কিন্তু আমরা এটা করতে পারি। কিন্তু কতজন এখান থেকে অর্ডার পায়, অর্ডারের টিক্স গুলো কিন্তু আমরা এখানে শিখবো। ফাইবার ডট প্রফেশনাল ভাবে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে আপনি হচ্ছে ফাইবার ডটটা হচ্ছে অ্যাক্টিভ করবেন, বায়ার আপনাকে কিভাবে অর্ডার দিবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে বোঝার এবং দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা হচ্ছে মেইন টপিক, আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। তো এখন বেসিক কনসেপ্ট অ্যাবাউট ডাটা এন্ট্রি মার্কেটিং, আমরা কিছু বেসিক কনসেপ্ট জানবো। তো এই যে ফার্স্টে দেখেন সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, এটা তো একটা ডাটা এন্ট্রির একটা মেইন টপিক যেটা আমরা এখানে শিখবো। দেখেন এই টপিকটা আমরা আবার এই টপিকের মধ্যে আবার কি কি আছে, একটা টপিক তো আমরা শিখবই, এই টপিকের উপরে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল বিষয়গুলো কিন্তু শিখবো এবং সেইটাই এখানে ভাগ করা। দেখেন আমরা হচ্ছে ডাটা এন্ট্রি মার্কেটিং উইথ সফটওয়্যার টুলসে কোন কোন টপিকগুলো আসলে থাকতেছে, সাব টপিকগুলো, অর্থাৎ এখানে প্রজেক্ট নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 1 এ আমরা কি শিখবো, গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট। গুগল ডক্স তো আমরা বুঝি যে আসলে গুগল ডক্স কি জিনিস, গুগল ডক্স দিয়ে যেমন আমি এই যে কোর্সের মডিউলটা বানাইছি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু গুগল ডক্সে আমি বানাইছি। তো আপনিও কিভাবে এরকম একটা কোর্সের মডিউল বা যে কোনো জিনিস হোক সেটা আপনি কিভাবে বানাতে পারবেন সেটা কিন্তু আমরা এখানে মানে শিখবো। ঠিক আছে? তো যাই হোক, এবং মাইক্রোসফট তো আমরা বুঝি যে মাইক্রোসফটের যে ধরনের ফাংশন গুলো আছে সবকিছু আমরা কিন্তু এই কোর্সে শিখবো। পাশাপাশি গুগল শিট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল, গুগল শিট আপনি কিভাবে তৈরি করবেন, মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করবেন, এবং বিভিন্ন ধরনের সূত্র আছে এবং বিভিন্ন ধরনের ট্রিক্স আছে। আপনার মনে করেন আমরা এক্সেলে কিন্তু মোটামুটি এখানে যারা আছেন 80% বা 70% স্টুডেন্টে কিন্তু জানেন যে এক্সেলে কিভাবে কাজ করতে হয়। কিন্তু এই এক্সেলে কাজ, মনে করেন আপনার একটা কাজ করতে ১ ঘন্টা লাগতেছে। তো ওইটা আপনি কিভাবে ২০ মিনিটে, আধা ঘন্টায় করবেন সেই ট্রিকটা কিন্তু আমরা এখানে শিখাই দিব। ঠিক আছে? মাইক্রোসফট এক্সেলের কাজ মোটামুটি সকলেই জানে। কিন্তু একটা কাজ যদি করতে আপনার লাগে ১ ঘন্টা, ওইটা আপনি কিভাবে আধা ঘন্টায় বা ২০ মিনিটে করবেন সেই ট্রিক্সটা কিন্তু আপনাকে এখানে শেখানো হবে। ক্লিয়ার? তো যাই হোক, তারপর আমরা আরো এগুলো কিন্তু ডাটা এন্ট্রি মার্কেটিং সফটওয়্যার টুলস এর টপিক। তাহলে ভেবে দেখেন এগুলো একেকটা টপিকের আরো অনেক টপিক আছে। মানে এগুলো আমি তো জাস্ট মেইন বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। এই গুগল ডক্স আর মাইক্রোসফট এগুলোই আলাদা ক্লাস আছে। গুগল শিট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল এইটার আলাদা ক্লাস আছে। ঠিক আছে? তারপরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড গুগল স্লাইড। তো পাওয়ার পয়েন্ট কিভাবে করবেন এবং গুগল স্লাইড
গুগল স্লাইড, বিভিন্ন ধরনের স্লাইড টাইপের অ্যানিমেটেড যে এগুলো অ্যানিমেশন আছে এগুলো কিভাবে তৈরি করবেন এগুলোও কিন্তু আমরা দেখব। পাশাপাশি ডিফারেন্ট ফাইল কনভার্টার্স, মানে আপনি কিভাবে ফাইল কনভার্টার্স ইউজ করবেন, যেগুলো ফ্রি সফটওয়্যার আপনি কিভাবে হচ্ছে ডিফারেন্ট ফাইল কনভার্টার্স করবেন, মানে কনভার্ট করবেন একটা ফাইল থেকে আরেকটা ফাইলে, সেটা দেখতে পারেন। তো আমি এখানে একটা ছবি দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এক্সাম্পল হিসাবে। এই যে এই ফাইল ভার্সেস এই, ঠিক আছে? এটা হচ্ছে গুগল ডক্স এবং এটা হচ্ছে এক্সেল। তো এইটা দিয়ে এটা কাজের আসলে তফাৎটা কি, এই বিষয়টা কিন্তু আমরা এখানে শিখবো। এটা প্রজেক্ট 1 এ আমরা শিখবো এবং প্রজেক্ট 2 এ দেখেন কি আছে, ফাইল কনভার্সন। প্রজেক্ট 2 এ আছে ফাইল কনভার্সন এবং এই যে দেখতে পাচ্ছেন ফাইল কনভার্সন পিডিএফ টু এক্সেল। একটা পিডিএফ আপনি কিভাবে এক্সেলে পরিণত করবেন, একটা এক্সেল কিভাবে আপনি পিডিএফ এ পরিণত করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু প্রজেক্ট 2 এ আমরা শিখব। পাশাপাশি ফাইল কনভার্সন পিডিএফ টু ওয়ার্ড, আপনি কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন, ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করবেন, এই বিষয়টাও কিন্তু আমরা এই কোর্সে শিখবো। আমি জাস্ট টপিকগুলো বলতেছি, অবশ্যই কিভাবে করবেন সেটা তো ক্লাসে আমরা অবশ্যই আপনাদেরকে বোঝাই দিব, তাই না? আমি জাস্ট টপিকগুলো বলতেছি যে আসলে এখানে আমরা কি কি শিখবো। এখন যদি এইটাই না বুঝেন যে স্যার আমরা কি শিখবো, ডাটা এন্ট্রি আবার কি, এটা খায় নাকি মাথায় দেয়, এটাই যদি না বুঝেন তাহলে তো হবে না, তাই না? তো এই বিষয়টাই জাস্ট আমি আপনাকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই কোর্সের মডিউলে আসলে কি কি আছে এবং এগুলো প্রত্যেকটা প্রজেক্টের যে বিষয়গুলো আপনাদেরকে বলতেছি বা টপিকগুলো বলতেছি ইন ডিটেলে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো এখন এখান থেকে আমরা ৩ নাম্বার যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ফাইল কনভার্সন, আরো একটা ফাইল যেটা হচ্ছে জেপিজি ইমেজ টু এক্সেল ওয়ার্ড, মানে আপনি কিভাবে জেপিজি ফাইল করবেন, তারপর কিভাবে ইমেজ টু এক্সেল, মানে আপনি কিভাবে একটা ইমেজ আছে যে ইমেজটা আপনি এক্সেলে নিয়ে আসবেন বা আপনার হচ্ছে ইমেজ থেকে কিভাবে এক্সেল করবেন, এই সকল বিষয়টা আমরা শিখবো এবং ওয়ার্ড শিখবো। ঠিক আছে? তারপর এখানে দেখেন বিজনেস কার্ড টু এক্সেল, মানে বিজনেস একটা কার্ড মনে করেন আপনাকে তৈরি করতে বললো, তো ওখানে বিভিন্ন ইনফরমেশন আছে, তো সে ইনফরমেশন গুলো তো এক্সেলে নিয়ে আসতে হবে। মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমাকে হচ্ছে একটা আমার বিজনেস কার্ডের দরকার হবে, তো আমরা তো আর বিজনেস কার্ড ডিজাইন করে দিব না, তাই না? কারণ এটা ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন হলে সেটা একটা ছিল যে আচ্ছা এখানে একটা ডিজাইন করতে হবে। তো মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমি একটা বিজনেস কার্ড হচ্ছে ডিজাইন করব, তো আপনি বিজনেস কার্ডে যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো আমাকে এক্সেলে লিখে দিবেন। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আসলে এরকম। তো তারপর হচ্ছে গুগল শিট আমরা এখানে শিখবো এবং মাইক্রোসফট ফিলার ফর্ম ক্রিয়েশন, মাইক্রোসফটের যে একটা প্রিমিয়াম ভার্সনের ফর্ম আছে সেটা কিভাবে ক্রিয়েশন করবেন বা ক্রিয়েট করবেন সেটা শিখবো। তো যদিও প্রিমিয়াম ভার্সন, তবে এই টুলস গুলো আমরা আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি যে পিডিএফ কনভার্সন, পিডিএফ এডিটিং, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, কনভার্ট পিডিএফ, ঠিক আছে? অনেক কিছু এখানে লেখা আছে। তো আপনারা চাইলে আমি কোর্সের মডিউলটাও আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো তারপর একটু নিচে যাই। আমরা এখানে নিচে এখানে প্রজেক্ট 3 তে দেখেন কি কি আছে। রিসার্চ অ্যান্ড লিড জেনারেট, এই টপিকের নাম হচ্ছে বা প্রজেক্ট 3 প্রজেক্টের নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোর অর্ডারেই কিন্তু বেশি। ক্লায়েন্ট বা ডাটা এন্ট্রি কম্পিটিশনটা কিন্তু এমনিতে অনেক কম, কারণ ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণে হচ্ছে চাহিদা আছে কিন্তু সে পরিমাণ লোকজন কম। তো যেখানে কম্পিটিশন কম আছে সেখানে যদি আপনি স্কিলটা কাজে লাগেন তাহলে 100% আপনি অর্ডার পাবেন। ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রজেক্ট 3 তে আছে হচ্ছে রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন এবং এখানে কোন কোন টপিক আমরা শিখবো দেখেন। বি2বি লিড জেনারেশন, বি2বির পূর্ণরূপ হচ্ছে বিজনেস টু বিজনেস। বি2বির পূর্ণরূপ কি বললাম? বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। কিভাবে আপনি বিজনেস টু বিজনেসে একটা লিড জেনারেট করবেন, মানে লিড কালেক্ট করবেন। তারপর সোশ্যাল মিডিয়া রিসার্চ, আপনি সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝান? সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিভাবে রিসার্চ করবেন। যদি ইনস্টাগ্রাম আমরা এখানে অবশ্যই শিখবো, পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়া রিসার্চ যেগুলো আছে এগুলোও কিন্তু শিখবো ভালো করে। তারপর ইমেল রিসার্চ, ইমেল মানে কি? জিমেল অ্যাকাউন্ট, তাই না? ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইলকে বোঝাচ্ছে। তো একটা জিমেল আপনি কিভাবে রিসার্চ করবেন, একটা জিমেইল কিভাবে বা একটা ইমেল কিভাবে আপনি রিসার্চ করবেন, সেই টপিকটাও কিন্তু আমরা এখানে শিখবো। পাশাপাশি লিঙ্কডইন রিসার্চ, তো লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন থেকেও প্রচুর পরিমাণে বায়ারকে আমরা নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু এটাও আমরা হচ্ছে শিখবো। ঠিক আছে? আর ইমেল রিসার্চ কি? মনে করেন আপনি কিভাবে ফাইবার ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর অর্ডার পেয়ে গেলেন, বিষয়টা তো এমন না, তাই না? অবশ্যই কিছু ট্রিক আছে। আপনি ইমেইলের মাধ্যমে কিভাবে মানুষ মানে বায়ারকে আপনি নিজের কাছে নিয়ে আসবেন। বায়ার যেন আপনার বাধ্য হয় যে না এই নিয়ে এই কাজটা করুক। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আরকি রিসার্চ বলতে তো আমরা বুঝি যে কোনো একটা জিনিস নিয়ে অনেক ভাবা বা রিসার্চ করা বা গভীরভাবে চিন্তা করা, তাই না?
তো সেটাই আর কি, নামের সঙ্গে কাজেরও মিল আছে দেখতেই পাচ্ছেন। তারপর ডাটা মিনিং অ্যান্ড এখানে আরো যে বিষয়টা আছে যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, সরি এখানে হচ্ছে আরেকটা টপিক আমি হচ্ছে বলতে ভুলে গেছি যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বলতে অ্যামাজন হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। কি বললাম? অ্যামাজন হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তো আমরা জানি যে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা এখানে দেওয়া আছে, অ্যামাজন বিশ্বের সব থেকে বড় একটা ই কমার্স জায়ান্ট। তো মনে করেন কোনো ট্রাফিক আপনাকে বলল যে আমি অ্যামাজনে কিছু প্রোডাক্ট দিতে চাচ্ছি, তো সেটার একটু লিস্টটা করে দেওয়ার জন্য, কারণ এই ছোট ছোট কাজগুলো কিন্তু বাহিরের দেশের যে লোকজনরা আছে তারা কিন্তু নিজের সময় নষ্ট করে করে না, এগুলো মানুষকে দিয়ে করায় না এবং বিনিময়ে তাকে টাকা পেমেন্ট করে, মানে ডলার পেমেন্ট করে, ঠিক আছে? তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং কিভাবে আপনাকে করতে হয় সেটা পর্যন্ত আমরা কিন্তু এই কোর্সে শিখবো, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এটা অবশ্যই আমরা ক্লাস ইন ডিটেলে শিখবো সবকিছু, আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। তারপর এখানে প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, 4 নাম্বার প্রজেক্টে দেখেন কি আছে, প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও। তো এখানে লিঙ্ক প্রজেক্ট 4 এ আছে লিঙ্কডইন ডাটা এন্ট্রি প্রজেক্ট, মানে লিঙ্কডইন থেকে কিভাবে ডাটা এন্ট্রি প্রজেক্টটা আপনি নিয়ে আসবেন, মানে আপনাকে একটা তো প্রজেক্ট দিতে হবে, তাই না? একটা প্রজেক্টে আপনি কাজ করলে তারপরে তো ডলারটা ইনকাম করতে পারবেন। তো আপনি লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আপনি ডাটা এন্ট্রির প্রজেক্টগুলো নিয়ে আসবেন আপনার নিজের কাছে, সেই ট্রিকটা আমরা এখানে শিখাই দিব। পাশাপাশি গুগল ম্যাপ, দেখেন গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। তো গুগল একটা ম্যাপ, তাই না? গুগল ম্যাপ ইউজ করে কি করে মানুষ? অবশ্যই কোনো একটা নির্দিষ্ট জায়গায় যায়, বা গুগল ম্যাপের কাজ হচ্ছে যে কোথায় আছে কোন লোকেশনটা, এখানে আমি যেতে যাচ্ছি, লোকেশনটা দেখি কোথায় আছে, তাই না? রাস্তা হারাই গেলে সে গুগল ম্যাপ দেখে ফোনে। তো এই যে দেখেন গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট, গুগল ম্যাপের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে কিভাবে খুঁজবো বা ডাটা এন্ট্রি প্রজেক্ট গুলো আমরা কিভাবে নিব, এই বিষয়টাও কিন্তু আমরা শিখবো। আমি আবারও একটু বলতেছি, এইটা সবথেকে একটা ভালো ক্লায়েন্ট হচ্ছে নিয়ে আসার একটা ট্রিক্স, গুগল ম্যাপ। এই গুগল ম্যাপের মধ্যে আপনি লাইভ কিভাবে ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে আসবেন, এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। তারপর এখানে দেখেন যে ওয়েব রিসার্চ প্রজেক্ট। ওয়েব মানে কি? ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইটকে বোঝাচ্ছে। ওয়েবসাইট রিসার্চ করে আপনি কিভাবে প্রজেক্ট নিয়ে আসবেন ডাটা এন্ট্রি, সেটাও আমরা শিখব। খালি তো শুধু তো হচ্ছে এই যে এগুলো কাজ করলেই হবে না, তাই না? এগুলো তো শুধু শিখলেই হবে না, আপনাকে তো জানতে হবে যে আসলে আমি কাজটা করলাম, এখন কাজে যদি না পাই তাহলে তো সেটা শিখিয়ে লাভ নাই, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, দেখেন এখানে কিন্তু আমরা অনেক কিছু কিভাবে আপনি ক্লায়েন্টকে নিয়ে আসবেন এইটা কিন্তু আমরা এখানে শিখাই দিচ্ছি বা শিখাই দিব। তো ওয়েব রিসার্চ প্রজেক্ট কিভাবে নিয়ে আসবেন, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন গুগল শিট। গুগল শিটে আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন, মানে ম্যানেজ, ম্যানেজ মানে কি? ম্যানেজ মানে হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে ম্যানেজ করা, মানে পরিচালনা করা, বা হচ্ছে আমরা যেটা আসলে যে আয়োজন করা, ম্যানেজ বা ম্যানেজমেন্টের কাজ কি, যে হচ্ছে আয়োজন করে কোনো একটা জিনিস। তো এখন আপনি শুধু প্রজেক্ট গুলো নিয়ে আসলেই তো হবে না, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন গুগল শিটের মাধ্যমে, সেটাও কিন্তু আমরা দেখবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে লিঙ্কডইন এর মাধ্যমে ডাটা এন্ট্রি প্রজেক্ট কিভাবে নিয়ে আসবো সেটা দেখবো, গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে আসবো সেটাও শিখবো। পাশাপাশি ওয়েবসাইট, ওয়েব মানে ওয়েবসাইট, ওয়েবসাইট রিসার্চ করে কিভাবে প্রজেক্ট নিয়ে আসবো সেটাও আমরা দেখবো। এমনকি এই প্রজেক্ট গুলো নিয়ে আসার পর আমরা কিভাবে এগুলো ম্যানেজমেন্ট করব গুগল শিটে, সেটাও আমরা দেখি। এখন মনে করেন আপনার একটা শপ আছে বাংলাদেশে, মনে করেন আপনার একটা ফোনের দোকান আছে, এখন শুধু কাস্টমার আসলে কি হবে? ওই কাস্টমারকে তো আপনার ম্যানেজ করতে হবে। এখন কোন কাস্টমার কোন জিনিসটা বলতেছে সেটা যদি আপনি নাই দেন তাহলে তো সেই কাস্টমার আসে লাভ নাই, তাই না? এটা নর্মাল একটা এক্সাম্পল আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো বিষয়টা হচ্ছে সেরকম। তারপর দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন। ম্যানেজ করার পর আমরা নিজেরাও আরো একটা পোর্টফোলিও ডিজাইন করব, কারণ মনে করেন এই যে এই সমস্ত ক্লায়েন্ট যে আমরা নিয়ে আসলাম এবং এদেরকে আমরা ম্যানেজ করলাম, এখন এই ক্লায়েন্টরা যদি বলে যে আচ্ছা আপনি ডাটা এন্ট্রি প্রজেক্ট যে আমাদেরকে ইনভাইট করছেন বা আপনি এটা পারেন, আপনার প্রমাণ কি আছে যে আপনি আসলে স্কিলফুল বা আপনার আসলে এটা আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন। আপনার একটা পোর্টফোলিও যদি থাকে তাহলে এই সমস্ত বায়ারকে নিয়ে এসে ম্যানেজ করার পর আপনি ওনাদেরকে দিয়ে দিতে পারেন যে এই যে দেখেন আমার স্কিলটা এখানে দেওয়া আছে, আমার এটা নিজের পোর্টফোলিও। এখানে আপনি দেখতে পারেন যে আমি আসলে কোন কোন কাজ জানি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমি আবারও একবার রিপিট করব, ঠিক আছে? ওকে। তো তারপর এই যে দেখেন নিচে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন গুগল, সেটা একটা স্ক্রিনশট দিছি। আপনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এগুলো করবেন এই বিষয়টা কিন্তু আমরা দেখব। এগুলো সব সফটওয়্যার আপনাকে লিখে রাখতে হবে না কোথাও, ঠিক আছে? আর যে সফটওয়্যার গুলো আছে সবগুলোই ফ্রি ভার্সন। ২ টা একটা প্রিমিয়াম ভার্সন আছে, সেটা আমরা নিজেরাই দিয়ে দিব। এটার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। ঠিক আছে? তো যাই হোক,
এই যে দেখেন এখানে হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম, আশা করি এই প্রজেক্ট 4 টা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কারণ আপনি প্রজেক্ট 1, 2, 3 শিখলেন। এখন প্রজেক্ট 4 এ কিন্তু আমরা এখানে দেখলাম যে LinkedIn এর মাধ্যমে কিভাবে নিয়ে আসবো, Google ম্যাপের মাধ্যমে কিভাবে বাইরে নিয়ে আসবো, ওয়েব রিসার্চ কিভাবে করব প্রজেক্টে, মানে ওয়েবসাইট রিসার্চ করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন Google Sheet, মানে আমরা কিভাবে Google Sheet এ তাদেরকে ইয়ে করব, ম্যানেজ করব। ঠিক আছে? তো Google Sheet এ তো একটা জিনিস লিখতে হবে যে কোন বায়ার কোন দেশে আছে, এগুলো ফোন নাম্বার তো লিখতে তো হবে, তাই না? তারপর এই যে দেখেন ৪ নাম্বার সরি ৫ নাম্বার যে বিষয়টা, প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন। এইটা আমাদেরকে অবশ্যই লাগবে। কারণ কেউ যদি আপনাকে বলে যে আচ্ছা আপনি ডাটা এন্ট্রি শিখছেন, তো এটার কোনো প্রমাণ আছে বা আপনি এই কাজগুলো জানেন, কোনো প্রমাণ আছে? এটা স্বাভাবিক বিষয়, বলতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এই পোর্টফোলিওটা যদি ওনাকে দেন, তাহলে উনি কিন্তু পড়ে বুঝতে পারবেন যে না ঠিক আছে, ইনি এই কাজ জানে আর আমার তো এই কাজটা দরকার। ঠিক আছে? আর এগুলো সবগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে করব। এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি সফটওয়্যারের। তো এগুলো আমরা যখন কাজ করব বা ক্লাসে ইন ডিটেইলে শিখব। ঠিক আছে? তারপরে যে নিচে দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। দেখেন আমরা প্রজেক্ট এই জায়গা থেকে নিয়ে আসার পরেও কিভাবে ম্যানেজ করব, পোর্টফোলিও কিভাবে করব, এটা করার পর আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব। দেখেন আগেই কিন্তু লাফ দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসিনি। আমরা এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কখন আসছি? যখন আমরা এগুলো ম্যানেজ করা শিখবো, প্রজেক্ট গুলো নিয়ে আসা শিখবো, তখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলাম। এবং এখানে প্রজেক্ট 5 এ দেখেন কি, কি fiverr.com, আমরা এখানে fiverr ডট এ একেবারে ইন ডিটেইলে শিখবো। fiverr ডট একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তারপর লোকাল মার্কেট প্লেস। তো লোকাল মার্কেট প্লেসেও কিন্তু আমরা কাজ শিখবো। এবং স্কাইলাইন আইটি প্রজেক্ট, স্কাইলাইন কোম্পানি যে প্রজেক্ট আছে ডাটা এন্ট্রি, ঠিক আছে? আমি যদি আমার নিজের কথাই বলি, আমি মূলত একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। তো আমার এমনিতেই পার্সোনালি অনেকগুলো প্রজেক্ট আছে। ইনশাআল্লাহ আমি দেখাবো, আপনাদের এই ক্লাসেই দেখাবো। তো তখন কিন্তু মানে এই প্রজেক্ট গুলো কিন্তু আমি একাই কখনোই কমপ্লিট করতে পারবো না। বা একটা প্রতিষ্ঠান কখনোই একটা প্রজেক্ট মনে করেন $১,০০০ $২,০০০ ওই প্রজেক্ট গুলো কিন্তু কখনোই একাই সামলাতে পারে না। তখন কিন্তু এই যে এখানে যারা আপনারা শিখতেছেন, তাদেরকে যদি আমরা এই প্রজেক্টটা দেই, তাহলে মনে করেন আমি বললাম যে আপনি এই প্রজেক্টটার এতটুকু অংশ করেন, বিনিময়ে আমি এত টাকা দিব। আপনি এই প্রজেক্টটার এই অংশটা করেন, এর জন্য আমি এত টাকা দিব। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। স্কাইলাইন আইটি প্রজেক্টটা হচ্ছে এরকম। এবং এই যে ফাইবার ডট এর এখানে স্ক্রিনশট দেওয়া আছে আপনাদের মতন, যেমন এই যে নাজমুল হাসান। তো ইনি হচ্ছে ফাইবার ডট এর হচ্ছে টপ, মানে লেভেল 2 সেলার। তো যাই হোক, তারপর হচ্ছে ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার উইথ ডাটা এন্ট্রি মার্কেটিং। ঠিক আছে? তো আমি একটু আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাই। মুখে তো বললাম, একটু দেখাবো যে আসলে আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক কিনা। তো ফাইবার ডট এ আমরা একটু যাই ফার্স্টে। তো আমরা গুগলে এসে এখানে লিখবো ফাইবার ডট। তো ফাইবার ডট লিখে আমরা সার্চ করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই ডাটা এন্ট্রি কাজগুলো পাওয়া যায় কিনা ফাইবার ডটে। তো এখানে আমি যদি হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করি, আচ্ছা দেখেন এখানে কত কিছু আছে। এই যে ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব আছে, এমএস এক্সেল ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আছে, ডাটা এন্ট্রি গিগ আছে, ডাটা এন্ট্রি এক্সপার্ট আছে, ডাটা এন্ট্রি কপি পেস্ট জব আছে। ঠিক আছে? শপিফাই ডাটা এন্ট্রি আছে। তো যাই হোক, আমি ডাটা এন্ট্রি নরমালি যেটা প্রধান টপিক আর কি, এটাই দিয়ে ফাইবার ডটে সার্চ করলাম। দেখেন বাংলাদেশের কত লোকজন আছে, পাশাপাশি এখানে আরো কত লোকজন আছে যারা এখানে অনেক ভালো পর্যায়ে আছে। এই যে দেখেন আমি কিন্তু এটা সার্চ করলাম। আপনারা নিজেরাও দেখতে পারেন ফাইবার ডট অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে। তো এই যে দেখেন এখানে হচ্ছে ডাটা এন্ট্রি আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এই যে লেভেল 2 সেলার ইনি। এই ব্যক্তিটা লেভেল 2 সেলার। ইনি সর্বনিম্ন $20 দিয়ে শুরু করে। $20 মানে বাংলাদেশ টাকায় ৳২,০০০ উপরে। তারপর এই যে দেখেন ইনিও লেভেল 2 সেলার। এই বাংলাদেশে দেখেন প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, কপি পেস্ট, পিডিএফ টু এক্সেল, ফাইন্ড ইমেল অ্যাড্রেস। কি এই টপিকগুলো আছে কিনা? এই টপিকগুলো এই কোর্সে আছে কিনা? একটু আগেই যে দেখাইলাম যে ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, ওই যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, তারপর কপি পেস্ট, পিডিএফ টু পিডিএফ থেকে কিভাবে এক্সেল করতে হয়, কি এই স্কিলগুলো দেখেন, এই স্কিলগুলো এই মেয়েটা শিখে, মানে জাস্ট বোঝাচ্ছি, ইনি শিখে এই প্রজেক্টগুলোর সার্ভিস দিচ্ছে। তাহলে আপনি শিখে আপনি কেন সার্ভিস দিতে পারবেন না? বিষয়টা তো হচ্ছে এইটা। আপনাদের সঙ্গেই তো কাজ করতেছে এখানে। কোন কোন টপিকে কাজ করছে সেটাও কিন্তু আমি দেখাইলাম। তাই না? তো আমরা ইনি আবার কি লেভেল 2 সেলার, শুধু এমনিতেই না, লেভেল 2। তো আপনারা জানেন যারা যে ফাইবার ডেটা যারা আগে কাজ করছেন তারা কিন্তু জানেন যে লেভেল 2 সেলারে কতটা, মানে কত এমনিতেই লেভেল 2 কিন্তু হয় না। অবশ্যই সে অনেক কাজ করছে। এজন্য লেভেল 2 বা 5 স্টার রেটিং এর উপর ডিপেন্ড করে। তারপর যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক কিছু আছে। তারপর এই যে ইনি এই ব্যক্তিও কাজ করে লেভেল 2 সেলার।
তারপর এই যে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, দেখেন ওয়েব রিসার্চও কিন্তু আমরা এখানে শিখবো। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল, ডাটা এন্ট্রি, অর্ডার নাও, এই যে এই মেয়েটাও কিন্তু এখানে কাজ করে। তো এরাও কিন্তু সবাই হচ্ছে প্রায় মানে লেভেল 2 সেলারের আর কি, এবং সর্বনিম্ন স্টার্টিং $20 থেকে শুরু এদের কাজ। $20 নিচে কোনো অর্ডারই নাই। তো এখন আমরা যদি এই সার্ভিসটা $20 জায়গায় $10 দিয়ে দেই নতুন অবস্থায়, তাহলে কি আমাদের লস আছে? লস তো নাই। এই সার্ভিসটা ইনি $20 নিচ্ছে, একই স্কিল শিখে ইনি কাজ করতেছে $20। তো আমি $15 নিলাম বা $10 নিলাম, আমরা সমস্যা তো নাই। তাহলে ক্লায়েন্ট কাকে অর্ডার দিবে? যে $20 দিয়ে কাজটা করে দিবে তাকে, নাকি $15 বা $10 দিয়ে যে করে দিবে তাকে দিবে প্রজেক্টটা? অবশ্যই যে কমে দিবে তার কাছেই তো নিবে, তাই না? একটা এক্সাম্পল দেই, মনে করেন এক জায়গায় হচ্ছে একটা ফোনের দাম $10,000, এই পাশের দোকানে আর একটা ফোনের দাম $8,000। তো আপনি $8,000 দিয়ে ফোনটা নিবেন নাকি $10,000 দিয়ে ফোনটা নিবেন? একই জিনিস, একই জিনিস হুবহু, সবকিছুই একই। জাস্ট পাশের দোকানে একটু দাম বেশি, আর পাশের মানে এই দোকানে একটু দাম কম। মানে একটা দোকানে $8,000 $10,000 বলতেছে, আর একটা দোকানে $8,000 বলতেছে। তো মানুষ অবশ্যই ওই $8,000 দিয়েই কিন্তু নিবে। তো বিষয়টা হচ্ছে এরকম, ইনি যদি $20 নেয় তাহলে আমি $15 নিব। $5 কম আসুক, সমস্যা নাই। আমার দরকার লাভ কম সেল বেশি। একটা কথা আছে না যে আমরা লাভ কম করব সেল বেশি করব, সেরকম আর কি বিষয়টা। যে আপনি কষ্ট আপনার হচ্ছে ঠিক আছে, তো $15 $10 এগুলো তো কম না। আর একটা বায়ার যে আপনাকে অর্ডার দিবে বিষয়টা তো এমন না। একজন বায়ার যদি আপনার কাছ থেকে সন্তুষ্ট মানে হয় যে না আপনি অনেক ভালোভাবে কাজটা করছেন, ওনার কাছে অনেক পছন্দ হয়েছে, তখন উনি আপনাকে বলবে যে ভাই আপনাকে ফাইবার ডটে আর কাজ করার দরকার নাই, আপনি আমার কোম্পানিতে কাজ করুন, আমার যে প্রজেক্ট গুলো আছে এগুলোই কাজ করুন, আমি মান্থলি আপনাকে 1,000 $2,000 দিব। আর বাহিরের দেশের যে বায়ার গুলো আছে, ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, ঠিক আছে, বা বিভিন্ন বড় উন্নত যে দেশগুলো আছে, এই সমস্ত দেশে যে বায়ার গুলো হয়ে থাকে, এই বায়ার গুলো সর্বনিম্ন স্যালারি দেয় $1,000 থেকে $2,000। $1,000 থেকে $2,000, সেটা বাংলাদেশ থেকে 1 থেকে 2 লক্ষ টাকা। তো আমাদের এত বেশি দরকার নাই। 50 মানে $500 আমাদের মান্থলি দিলেই হলো। $500 $50,000 উপরে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইরকম। অবশ্যই এটা লজিক্যালি বুঝতে হবে। যদি আপনি লজিক্যালি বুঝতে পারেন তাহলে আশা করি এটা প্রপারলি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এখানে অনেকগুলো আছে। আমি যেকোনো একটা গিগ ওপেন করি। মনে করেন এই যে ইনার আমি ফারজানা যে মেয়েটা আছে মানে এনার নাম আরকি। তো এইটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ইনি দেখেন বেসিকে নিচ্ছে $20, মানে $20 থেকে এনার হচ্ছে শুরু। তাও আবার একদিনে ডেলিভারি দিবে। তো একদিনে $20 ইনকাম করলে তাহলে মাস শেষে কত ডলার হয়? নিজেই চিন্তা করুন। তাও আবার একটা প্রজেক্টে। তো এই যে এনার দেখেন পোর্টফোলিওর মানে পোর্টফোলিও বলতে এনার ফাইবার ডট অ্যাকাউন্টের ডিটেইলসটা এখানে দেওয়া আছে দেখেন। এই যে ক্লায়েন্ট এখানে 5 স্টার রেটিং দিছে। এ বিগ জব, ঠিক আছে? তো এখানে অনেক কিছু লেখা আছে। আমি আসলে ক্লাসটা লং করতে চাচ্ছি না। এই যে 5 স্টার রেটিং। সবগুলোই 5 স্টার। পাকিস্তানের এটা হচ্ছে মানে ইনি হচ্ছে অর্ডার করছিল। ইনি ইউএস এর একটা ক্লায়েন্ট। ইনি হচ্ছে ইউএস এর। ইনি ইউএস এর, ঠিক আছে? বললাম তো যে ইউএস এর, কানাডা এগুলোর সবথেকে বেশি। একটু আগেই কিন্তু বললাম। আপনারা নিজেরাও চোখে দেখতে পাচ্ছেন সেইটা। তো যাই হোক, এই যে এই ক্লায়েন্ট গুলো এনাকে যে অর্ডার দিছে, এই ক্লায়েন্ট গুলো আমরা আমাদের অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবো সেই ট্রিকটাও কিন্তু আমরা অবশ্যই শেখাবো। ঠিক আছে? মানে এই যে ব্যক্তি যে এনার দ্বারা কাজটা করে নিয়ে 5 স্টার দিছে, এখান থেকে শুরু করে এখান থেকে খুঁজে এনার কাজ পর্যন্ত কিভাবে পৌঁছাবো আমরা, সেই ট্রিকটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব এই কোর্সে। তো যাই হোক, এখানে আরো বিভিন্ন এনার যদি বেসিকটা দেখি যে ৩ ঘন্টায় ডাটা এন্ট্রি জব $20, মানে ৩ ঘন্টায় ইনি $20 চার্জ করতেছে। এবং স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে $45। দেখেন ২ দিন ডেলিভারি, ২ দিনে ডেলিভারি দিবে, $45 এনাকে দিতে হবে, যেটা বাংলাদেশ থেকে ৳৫,০০০ উপরে। আর বেসিক মাত্র ৩ ঘন্টা কাজ করে ইনি $20 দিবে। তারপর প্রিমিয়াম, প্রিমিয়ামে রাখছে $১৫০। ভাবা যায় বিষয়টা? $১৫০ ৩ দিনে। তাহলে দিনে আসতেছে $50, মানে $৫,০০০। তো একটা প্রজেক্টে $১৫০ ইনি চার্জ করতেছে। তো আমরা মনে করেন বেসিকে দিলাম এখানে $20 আছে, বেসিকে দিলাম $10, স্ট্যান্ডার্ডে $45 আছে, আমরা এখানে দিলাম মনে করেন $35 বা $30, প্রিমিয়ামে ইনি দিছে $১৫০, আমরা দিলাম $100। তাই না? একই সার্ভিস, একই সার্ভিস দিয়ে আমরা দিলাম। তাহলে ক্লায়েন্ট কাকে অর্ডার করবে? আমাদেরকে নাকি এনাকে? কোনটা? অবশ্যই আমাদেরকে করবে। তবে অবশ্যই এই যে সকল বিষয়গুলো ইনি যেভাবে কমপ্লিট করছে ফাইবার অ্যাকাউন্টটা এনার, এই সমস্ত গিগগুলো আমরা সুন্দর করে তৈরি করব। এমনকি এখানে আপনার গিগের যে এই ব্যক্তিটা যে এখানে ছবি দিছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে যে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা বলা যায় যে থাম্বনেল টাইপের বা টেমপ্লেট টাইপের।
এইটা কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ডিজাইন করবেন এইটা পর্যন্ত আমরা শিখাই দিব। এই ডিজাইনিংটাও কিন্তু আমরা শিখাই দিব। এবং কোন টুলস দিয়ে ইউজ করবেন সেটা পর্যন্ত আপনাকে প্রিমিয়াম ভার্সন ফ্রিটা দেওয়া হবে। তো যাই হোক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের প্রজেক্ট গুলো আমি দেখাইলাম। তো আরো ইন ডিটেইলে যখন আমরা ক্লাস নিব তখন কিন্তু প্রপারলি বুঝতে পারবেন। তো এখন আমি একটু লোকাল মার্কেট প্লেসের কথা বলি, তাই না? যেহেতু আমরা এখানে দেখলাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম ফাইবার ডটের প্রজেক্ট গুলো। এখন স্যার লোকাল মার্কেট প্লেসের গুলো একটু দেখান, আপনি যে কথাগুলো বললেন সেগুলো ঠিক আছে কিনা, যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পাশাপাশি লোকাল মার্কেট প্লেসেও আসলে কাজটা পাবো কিনা, এটা একটু আপনাদেরকে দেখাই। তো আমি এখানে আগে থেকেই সার্চ করে রাখছি ফেসবুকে, আপনারা নিজেরাও চেয়ে দেখতে পারেন। ফেসবুকে যদি আপনি সার্চ করেন ডাটা এন্ট্রি, ফেসবুকে এখানে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করলে দেখেন অনেকগুলো গ্রুপ আসবে। এই যে অনেকগুলো গ্রুপ আসছে ডাটা এন্ট্রি মানে রিলেটেড, অনেকগুলো, যে লিড জেনারেট অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে, ডাটা এন্ট্রি জব 2024, তারপর এখানে অনেক কিছু আছে, অনেকগুলো গ্রুপ ডাটা এন্ট্রি রিলেটেড। দেখেন বাংলাদেশে কত গ্রুপ আছে এবং কতগুলো করে মেম্বার আছে এক একটা গ্রুপে। তো আমি একটা গ্রুপ আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। ধরেন ডাটা এন্ট্রি জব 2024, এখানে 31,800 মেম্বার আছে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম কিন্তু বায়ার আছে এবং হচ্ছে যারা কাজ করে তারাও আছে। ঠিক আছে, তো দেখেন ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হলে হতে পারেন আমাদের ইউএসএ ডাটা এন্ট্রি প্রজেক্ট মাসে ফিক্সড ইনকাম 10,000। মানে ওই তো বললাম যে কিছু কিছু আইটি ইনস্টিটিউটও কিন্তু ডাটা এন্ট্রি প্রজেক্ট নেয় এবং তাদেরকে ফিক্স স্যালারি একটা দেয় এবং তারা ওই ফিক্স কাজ করে। তো সেটাই আর কি, স্কাইলাইন আইটি প্রজেক্টও কিন্তু সেরকম, তবে এটা বাধ্যতামূলক যে আমাদের সঙ্গে কাজ করতে হবে বিষয়টা এমন না। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, আবার স্কাইলাইন যে আইটি প্রজেক্ট আছে সেটাতেও কাজ করতে পারেন। যদি বলেন যে স্যার তিনটাতেই করবো, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তারপর একটু নিচে দেখি, দেখেন আমাদের টিমে কিছু স্টুডেন্ট নিচ্ছি পার্ট টাইম জব। আচ্ছা, তো যাই হোক, এটা আরো বিভিন্ন ধরনের এখানে পোস্ট আছে, আপনারা নিজেরাও দেখতে পারবেন। এই যে দেখেন রিটাইপিং জব অফ পিডিএফ ডকুমেন্ট টু এমএস ওয়ার্ড অ্যাভেলেবেল, পেমেন্ট ফ্রম দিস জব ইজ $1,500, মানে 1.5 লাখ টাকা। ঠিক আছে, কত ডিমান্ড এগুলো আর কত অ্যামাউন্ট এনারা করে। ঠিক আছে, দেখেন তারপর হচ্ছে এখানে আরো অনেক আই নিড 1,000 বিগিনার ফর ডাটা এন্ট্রি জব টাইপিং রাইটিং। এমনকি এখানে কিন্তু আপনি টাইপিং করতেও পারবেন। মনে করেন বিভিন্ন কিন্তু ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি, একটা ক্লায়েন্ট আপনাকে বলল যে এটা হচ্ছে আমার একটা বই, এখানে লেখা আছে মনে করেন হচ্ছে ইংলিশে, ইংলিশে এই বইটা লেখা আছে, পেজ হচ্ছে 100টা, এই বইয়ের পেজ হচ্ছে 100টা, 100টা পেজে ইংলিশ দিয়ে অনেক কিছু লেখা আছে। তো এইটা আপনাকে রাশিয়ান ভাষায় করতে হবে। ঠিক আছে, রাশিয়ান ভাষায় করতে হবে। তো আপনি ট্রান্সলেট করে করে কিন্তু ওই পুরো 100টা পেজ ইংলিশে করে দিলেন, কি বললো, রাশিয়ান ভাষায় বা যে ভাষায় করতে বললো ওটা কিন্তু করে দিতে পারলেন। ঠিক আছে, এটার জন্য আপনাকে টাকা দিচ্ছে, কারণ এই ছোট ছোট কাজগুলো তো করতে একটু সময়ের দরকার। তো এই সময়গুলো কিন্তু বাইরের দেশে ক্লায়েন্ট বা যারা বায়ার আছে তারা কিন্তু দেয় না, এগুলো কাজ আমাদেরকে দিয়ে করায় নাই, বা এই সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা লোকাল মার্কেট প্লেসে কাজটা করায় নাই। ওকে, তো যাই হোক, এই যে ইনি হয়তো বা ইনি একটা ক্লায়েন্ট। তো যাই হোক, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এটা নিজেরাও দেখতে পারেন যে আই নিড ফ্রিল্যান্সার ফর মাই প্রজেক্ট রিটাইপিং ডকুমেন্ট এমএস ওয়ার্ড ইনটু পিডিএফ ফাইল। এই যে ইনি একটা ক্লায়েন্ট, ঠিক আছে, 2 ঘন্টা আগে, এই যে মাত্র 2 ঘন্টা আগে ইনি প্রজেক্ট করছে, মানে পোস্ট করছে যে ইনার একজন ফ্রিল্যান্সারকে দরকার, যে প্রজেক্টটার নাম হচ্ছে রিটাইপিং ডকুমেন্ট এমএস ওয়ার্ড ইনটু পিডিএফ ফাইল। মানে এনাকে হচ্ছে এমএস থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করে দিতে হবে এবং ওখানে ইনফরমেশন গুলো, মনে করেন এমএস ওয়ার্ড আপনাকে দিল, এখন সেটা আপনি পিডিএফ এ কিভাবে তৈরি করবেন, ওইটা কপি করে পেস্ট করতে হবে, পেস্ট করে ওইটা বিভিন্ন ধরনের ফাইল কনভার্সন করে তারপরে যে পিডিএফ ফাইল হবে, এবং পিডিএফ ফাইলটা ওনাকে দিলেন, বাস প্রজেক্ট শেষ। এত ইজি। তারপর এখানে এই যে দেখেন ইনি একজন ব্যক্তির ডিটেলস জানতে চাইছে 1 ঘন্টা আগে। তো এখানে আসলে অনেক আমরা পাবো, কিন্তু এটা আপনারা নিজেরাও দেখতে পারেন, এটা আসলে আমি আপনাদেরকে চোখে দেখাচ্ছি, এগুলো তার আমি সব পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, তো এইরকম অনেকগুলো গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে কিন্তু আপনারা খুব সহজে অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং অবশ্যই এগুলো আমরা আপনাদেরকে ক্লাসে দেখাই দিব, কোনো সমস্যা নাই। তারপরে যে দেখেন লিড জেনারেট অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, একটা গ্রুপের নাম, এখানে 25,000 মেম্বার আছে। এখানেই দেখেন কি কি বলছে, একটু করে শোনাই আপনাদেরকে, মানে দেখাই আর কি। এই যে হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট অনেক সময় যে 12 মিনিট আগে পোস্ট করছে, এই যে বি ডাটা, দেখেন বি বিজনেস টু বিজনেস, কি এই প্রজেক্টটা আছে কিনা সকলে একটু মেসেজে বলেন তো। এই যে বি ডাটা, তো আমি এখানে বি একটা দেখাইছি, এটা আছে কিনা সকলে একটু মেসেজে বলেন। আমাদের কোর্সের টপিকে একটু আগে যে দেখালাম যে বি মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, এটা আছে কিনা টপিকে, আমাদের কোর্সের একটু আগেই বললাম, সকলে একটু মেসেজে বলবেন এই টপিকটা এখানে আছে কিনা, মানে আমি কোর্সের মডিউলটা যে আমি আপনাদেরকে দেখাইলাম এখানে আছে না,
100% আছে। তাহলে দেখেন, আমরা যে স্কিলগুলো আপনাদেরকে শেখাচ্ছি, মানে শেখাবো, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই স্কিলগুলো কোন, কোন কাজে লাগবে আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন। যে এখানে স্যার যে কথাটা বলল যে B2B মানে বিজনেস টু বিজনেস লিড কিভাবে আমরা জেনারেট করব। তো দেখেন এই প্রজেক্টটাও কিন্তু এখানে এনারা দিছে। কারণ এগুলোর ডিমান্ড অনেক বেশি। আর অবশ্যই আমরা একটা কোর্সের মডিউল এমনিতেই বানাই না। ওইটা অনেকদিন রিসার্চ করা হয় যে আসলে স্টুডেন্টরা এটা শিখে কি করবে? যদি সে এখান থেকে টাকা ইনকাম না করতে পারে, তাহলে তো এটা আসলে করার দরকার নাই। এই স্কিলটা শিখে তো। এখন মনে করেন মানুষ পড়াশোনা করে কেন? পড়াশোনা করে ১ নাম্বার জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে, বেস্ট, ভালো কথা। কিন্তু শুধু কি জ্ঞান অর্জনের জন্যই করে? নাকি কি ভালো একটা জব করার জন্য, টাকা ইনকাম করার জন্যই, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে এটা। এটা দিয়ে তো আপনার স্কিল বাড়বে 100%, এটা আপনি সিওর থাকেন। তবে এই স্কিল গুলো কাজে লেগে তো টাকা ইনকাম করতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আর এই কাজগুলো কিন্তু একেবারে অনেক রিল্যাক্সের। ঠিক আছে? মনে করেন আপনার মাসে ৩ টা প্রজেক্ট নিলেন, বা আপনি দিনে ১ টা করে প্রজেক্ট কমপ্লিট করলেন, বা ৭ দিনে ৩ টা প্রজেক্ট কমপ্লিট করলেন। বাস পার্ট টাইম হিসাবে কিন্তু আপনি এখানে কাজও করতে পারেন। আবার যদি বলেন যে না, আমি চাকরি-বাকরি বাদ দিয়ে আমি সবগুলোই প্রজেক্ট নিয়ে কাজ করব, সেটাও কিন্তু করতে পারেন। তবে নতুন অবস্থায় এটা কি, অল্প প্রজেক্ট আসলেও এটা আস্তে, আস্তে যখন বায়াররা আপনার সঙ্গে পরিচিত হবে, যেমন এখানে আপনারা যারা আছেন, অনেকে পুরাতন স্টুডেন্ট আছেন। তো আমাদের কোর্সগুলো ভালো লাগছে। এইজন্য তো ফ্রি সেমিনারে আছেন, বা অনেকে আবার অন্য মানে ফার্স্ট টাইম জয়েন হইছেন। তো বিষয়টা হচ্ছে একটা যখন কমিউনিকেশন হবে, তখন তার সঙ্গে কিন্তু আমাদের একটা আন্তরিকতা থাকবে। তো এটা আরকি। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আরো অনেকগুলো আছে, এগুলো আসলে আশা করি আপনারা দেখতে পারবেন যে ডাটা এন্ট্রি ওয়ার্কার্স নিড। ডাটা এন্ট্রি ওয়ার্কার্স মানে কি, যারা কাজ করে। নিড মানে প্রয়োজন, তাই না? এই যে অ্যাবাউট অ্যান আওয়ার, এই আহ, মানে এই ট্রাফিকটা ইনি হচ্ছে আসলে পোস্ট করছে। ঠিক আছে, ডাটা এন্ট্রি ওয়ার্কার এনার হচ্ছে দরকার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আরো অনেকগুলো আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসের। আর স্কাইলাইন আইটি প্রজেক্ট গুলো যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদিও আমি হচ্ছে সমস্ত প্রজেক্ট গুলো আপনাদেরকে দেখাতে পারবো না সিকিউরিটি সিস্টেমের জন্য, যেহেতু আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য। তারপর আমি কিছু কিছু প্রজেক্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটা ডিজিটাল মার্কেটিং এর যে প্রজেক্ট গুলো আছে, এটা স্কাইলাইন আইটি প্রজেক্ট। ঠিক আছে, এগুলো নিয়েও কিন্তু আপনাদেরকে কাজ, মানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, ওকে। তো আমি এখান থেকে আপনাদের কিছু প্রজেক্ট জাস্ট দেখাচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য। এটা ২৯ তারিখের একটা প্রজেক্ট। ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে যে হচ্ছে প্রজেক্ট গুলো আছে, যেমন পার্ট টাইম $১৮ থেকে $৩০। ঠিক আছে, এটা অ্যান আওয়ার, ১ ঘন্টায়। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এগুলো কিন্তু সবগুলো ডাটা এন্ট্রির মধ্যেও আছে, আবার ডাটা এন্ট্রির বাহিরেও আছে। আমি জাস্ট প্রজেক্ট গুলো দেখাচ্ছি। তো ওগুলো যদি আপনি জানেন, ডাটা এন্ট্রি যে স্কিলটা, এটা যদি জানেন, তাহলে কিন্তু আপনি এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতে পারবেন। যদিও সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন না, তবে ডাটা এন্ট্রি রিলেটেড যে প্রজেক্ট গুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এটাই আরকি। স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের প্রজেক্ট আরো অনেকগুলো আছে, যেমন লোকাল মার্কেট প্লেসেও আমাদের হচ্ছে প্রজেক্ট আছে। আমাদের কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের পাশাপাশি আরো একটা বিজনেস আছে, যেটা হচ্ছে স্কাই আপ প্রাইম। স্কাই আপ প্রাইম দিয়ে যদি আপনি গুগলে সার্চ, মানে সরি, ফেসবুকে সার্চ করেন, তো ওখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি। যেমন মনে করেন, এই বিষয়টা কি, ডাটা এন্ট্রিটা মূলত এইরকম প্রজেক্টগুলো আমাদের হয়ে থাকে। ইউএসএ তে একটা ক্লায়েন্ট আপনাকে বলল যে ভাই, আমার তো মাংসর দোকান আছে, আমি মাংস বিক্রি করি। তো সেক্ষেত্রে আমার কিছু রেস্টুরেন্টের ডাটা দরকার, যে ডাটাগুলো আমাকে দিবেন। মনে করেন ইউএসএ একটা ক্যালিফোর্নিয়া জায়গা আছে, বা ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? এই জায়গার যতগুলো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করতে হবে। এখন আমরা এই জিনিসটা ম্যাপে খুঁজে বের করে করে, এই যে এখানে যেটা বললাম আর কি, এই যে একটু আগেই যে এখানে ম্যাপের একটা প্রজেক্ট ছিল না, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন যে গুগল ডক্স, আচ্ছা গুগল ডক্সে কিভাবে ইয়ে করব সেটা তো দেখবই। আচ্ছা, এই যে পাইছি, গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। ঠিক আছে, ওই যে যেটা বললাম, যে গুগল ম্যাপে গিয়ে আমরা কিভাবে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো পাবো,
ওগুলো কালেক্ট করব। কালেক্ট করার পর আমরা হচ্ছে এটা কি করব? আমরা এই যে এক্সেল এ লিখবো এগুলো সবকিছু। ঠিক আছে? তো এটাই আরকি বিষয়টা। তো যাই হোক এইরকম। তো এই কোর্সটা কিন্তু হচ্ছে আমাদের এই ফ্রি সেমিনারে কিন্তু আপনাদেরকে আমরা বুঝলাম যে ডাটা এন্ট্রি আমরা কি, কি শিখবো, এইটা শিখে আসলে কি হবে, না শিখলে কি হবে, আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা আমি কিন্তু নিজেই দেখাইলাম এই যে আপনার মতো করে কাজ করতেছে। আপনিও বাসায় একটু দেখতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে লোকাল মার্কেট প্লেসে কাজ পাবেন কিনা সেটাও দেখাইলাম। পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট গুলোও কিছু, কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাইলাম। তো এই যে এইটার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। আর ডাটা এন্ট্রিটা কিন্তু আপনি লোকাল মার্কেট প্লেসেও মানে লোকাল ভাবে কাজ করতে পারেন। কোথাও যদি আপনি যান যে ভাই আমি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করতে চাচ্ছি। বিভিন্ন বাংলাদেশের অফিসের ক্ষেত্রে কথা বলি। তখন কিন্তু এক্সেল, তারপর বিভিন্ন ধরনের টাইপিং এগুলোর উপরেও কিন্তু একটা জব নির্ধারণ হয়, তাই না? যে আপনার এই স্কিলটা আছে কিনা। তাহলে কিন্তু আপনার এই জবটা করতে কিন্তু আপনার একটু মানে ভালো হবে। এটা আমরা জানি সকলেই। তো এইটা যে শুধু শিখে এটাই হবে বিষয়টা এমন না। আপনি এটা বিভিন্ন কাজে করতে পারবেন। কারণ এইখানে এই ডাটা এন্ট্রি কিন্তু কম্পিটিশন অনেক কম। এই ডাটা এন্ট্রিতে কম্পিটিশনটা অনেক কম। আর যে মার্কেট প্লেসে কম্পিটিশনটা কম, সে মার্কেট প্লেসটা যদি আপনি কাজ করেন এবং ধরে থাকেন, ওই মার্কেট প্লেসটা কিন্তু উঠে যাবে। যেহেতু এটা চাহিদা বেশি কিন্তু লোকজন কম। কাজের তুলনায় মানে কাজ অনেক বেশি কিন্তু তার তুলনায় লোক অনেক কম। তো ওইখানে কাজ করলে কিন্তু আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। তো যাই হোক, এই কোর্সটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্স। তবে এইটা আমরা হচ্ছে 60% ছাড়ে, অর্থাৎ এটা আমাদের কোর্স ফি ৳১২০০। তবে এখান থেকে 50% ছাড়ে, সরি 60% ছাড়ে ৳৪৭৫ আরকি এই মানে কোর্স ফিটা নির্ধারণ করা হইছে। এই কোর্সটা হচ্ছে আমাদের আগে কখনো ছিল না স্কাইলাইন আইটিতে। তবে এই যে ১ম স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ডাটা এন্ট্রি মার্কেটিং কিন্তু শুরু হইছে। তো ডাটা এন্ট্রি মূলত হচ্ছে এই পেইড কোর্স, এটা মূলত একটা পেইড কোর্স। কারণ আপনারা জানেন যে ফ্রি সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স আরেক জিনিস। সেমিনার কি? ২ টা একটা ক্লাসে আমরা এখানে আলোচনা করা হয় যে আসলে আমরা কি শিখবো, এইটা শিখে কি লাভ, আসলে এখান থেকে ভালো কিছু করা যায় কিনা, এই বিষয়গুলো। ঠিক আছে? তো এটা কোর্স ফি হচ্ছে ৳১২০০। সেখান থেকে 60% ছাড়ে বা 60% ডিসকাউন্টে আমরা এখান থেকে ৳৪৭৫ এই কোর্সটা করতে পারবো। ঠিক আছে? আর এইটা আমরা অবশ্যই এই পেইড কোর্সের প্রত্যেকটা ভিডিও রেকর্ড কিন্তু প্রোভাইড করি। আমাদের যে পেইড কোর্সগুলো আছে, এই পেইড কোর্সে কিন্তু আমরা ভিডিও রেকর্ড করি। আমি ডাটা এন্ট্রির কথাই বলি। তো ডাটা এন্ট্রি প্রত্যেকটা ক্লাসের ভিডিও প্রোভাইড করা হবে। আর সপ্তাহে হবে ৩ টা করে ক্লাস। কি বললাম? সপ্তাহে ৩ টা করে ক্লাস হবে। রাতে হওয়ার সম্ভাবনা 100%। তো রাতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এটা কোর্স ফি হচ্ছে ৳৪৭৫ 60% ডিসকাউন্টে। ৳১২০০ 60% ডিসকাউন্টে ৳৪৭৫। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে এইটার প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হবে। সপ্তাহে ৩ দিন ক্লাস হবে এবং কোর্স শেষে আপনাদের একটা এক্সাম হবে এবং এক্সামের পর আপনাদেরকে হচ্ছে একটা স্কাইলাইন আইটি থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। তো পেইড কোর্সে কিন্তু আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। তো এইটা সপ্তাহে যেহেতু ৩ দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে রিল্যাক্সে মনে করেন আজকে ক্লাস করলেন, আগামীকাল ফ্রি। এই আজকের যেটা শিখলেন এটা কিন্তু আগামীকাল প্র্যাকটিস করতে পারবেন। আবার কোথাও আটকে গেলে সেই ভিডিওটাও আবার দেখতে পারবেন। যেহেতু রেকর্ড ভিডিও প্রোভাইড। আবার স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে লাস্টে কোর্স শেষে আপনি কিন্তু একটা কি একটা সার্টিফিকেটও পাচ্ছেন। যে সার্টিফিকেটটা মনে করেন আপনি কোথাও কোনো ক্লায়েন্ট আপনাকে বলল, পোর্টফোলিওর মধ্যে আপনি দিতে পারলেন। পোর্টফোলিওর মধ্যে আপনি দিলেন যে আমি এই কোম্পানি থেকে শিখছি, যে আমাকে সার্টিফিকেট প্রদান করছে। ঠিক আছে? তো এটা কিন্তু ওই ট্রাফিকটা দেখে আরো মনে করবে না বাবা সার্টিফিকেট পাইছে তার মানে মনে হয় অনেক ভালো। তাই না? এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এই কোর্সটা হচ্ছে আমাদের আগামী ২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আজকে ৩০ তারিখ। তো আগামী ২ অথবা ৩ তারিখ, ২ অথবা ৩ তারিখে শুরু হবে। তবে 100% সিওর যেটা হচ্ছে ২ তারিখে শুরু হওয়ার সম্ভাবনা 90%, 100% মধ্যে 90% সম্ভাবনা ২ তারিখে শুরু হওয়া। ঠিক আছে? তো এইটা যারা ৳৪৭৫ পেমেন্ট করবেন তারা কিন্তু এই কোর্সটা আপনারা করতে পারবেন। আর এই কোর্সে কি, কি শেখানো হবে সেটা তো আমি বলেই দিলাম। এই কোর্সের মডিউলটা আমি আপনাদের WhatsApp গ্রুপে দিব এবং দরকার পড়লে আপনারা এগুলো নিজেরা রিসার্চ করবেন। তারপরে আপনারা যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন হবেন। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। এইজন্যই কিন্তু প্রত্যেকটা ব্যাচে এত পরিমাণ স্টুডেন্ট ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন আপনারা দেখছেন যে প্রত্যেকটা ব্যাচে আমাদের কত পরিমাণ স্টুডেন্ট। কারণ আমরা ফার্স্টে যেটা বলি লাস্ট পর্যন্ত সেটাই করার চেষ্টা করি। আর আমি আজকে ক্লাসে যে ভিডিওটা মানে যে সেমিনারটা নিলাম এটা তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করাই থাকবে। যদি আমি এই কথাগুলো বলে ক্লাসে যদি আরেকটা হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই বলতে পারবেন যে স্যার এই তো ভিডিও আছে, ভিডিওতে আপনি এটা বলছেন, কোথায় আমাদেরকে এটা শিখাইলেন। ঠিক আছে? এটা কিন্তু আপনারা নিজেরাও কিন্তু করতে পারবেন। তো যাই হোক,
স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স কিংবা পেইড কোর্স যে কোর্সই করেন না কেন প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে লাইফ টাইম সাপোর্ট করার চেষ্টা করি। তো যাই হোক, যারা 475 টাকা দিতে চান, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন স্কাইলাইন আইটি দিয়ে, তাহলে কিন্তু ফার্স্টেই চলে আসবে। আমি আপনাদেরকে সার্চ করে দেখাই, এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এটা মূলত আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, যেটা 5 স্টার রেটিং আপনারা দেখতে পাচ্ছেন, 17.5K ফলোয়ার্স। তো যাই হোক, এই অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মেসেজ দিবেন এবং সকলের সুবিধার্থে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনাদেরকে দিয়ে দেবো, অথবা আপনি গুগলে সার্চ করে এইভাবে করে আসতে পারেন, ফেসবুকে সার্চ করেও আসতে পারেন, যেটা যেভাবে সুবিধা হয়। তো এখানে এসে আমাদেরকে যে সেন্ড মেসেজ অপশন এখানে থাকবে, এই সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে বলবেন যে আমি ডাটা এন্ট্রি কোর্সটা করতে চাচ্ছি। তো 475 টাকা ফি দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন। তো এখন টাকাটা কিভাবে পেমেন্ট করবেন? তো টাকাটা পেমেন্ট করার জন্য আপনাদেরকে হচ্ছে ওই আপনি যে ফেসবুক পেজে বলেন যে আমি ডাটা এন্ট্রিতে অ্যাডমিশন হতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে পেমেন্ট লিঙ্কটা দেন। তাহলে কিন্তু এই যে লিঙ্কটা আপনাকে দিবে, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট পেমেন্ট কোর্সে ভর্তি হতে পেমেন্ট মেথড চিহ্নিত করুন। বিকাশ, নগদ, রকেট, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ডলারেও আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? যেভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারেন, ব্যাংকেও করতে পারেন, আবার হচ্ছে এই যে ডলারেও পেমেন্ট করতে পারেন। তো যাই হোক, মনে করেন আপনি বিকাশে টাকা পেমেন্ট করবেন। তো বিকাশে টাকা পেমেন্ট করার জন্য এই যে লেখা আছে বিকাশ অপশনটা, এই বিকাশ অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই বিকাশ অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে বিকাশের একটা ফর্ম চলে আসবে, যেখানে বিকাশ পেমেন্ট। তো এখানে নেম, আপনাকে ফুল নেম অবশ্যই এখানে আপনাকে ফুল নেম দিতে হবে, আপনার নিজের নাম, তারপর এখানে ফোন নাম্বার। আর এখানে যে ফোন নাম্বারটা দিবেন, আপনি অ্যাডমিশনের পুরো অ্যাডমিশনের পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে সরাসরি স্কাইলাইন আইটি কোম্পানি থেকে আমাদের কিন্তু এই যে নাম্বার, পেমেন্ট নাম্বারগুলো বিটিআরসি থেকে নিবন্ধিতকৃত। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পিন করা আছে পোস্ট, আপনি চাইলে দেখতে পারেন। এটা কিন্তু সরকার অনুমোদন। তো যাই হোক, এখানে আপনি আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার, এই ফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল ধরনের এক্সারসাইজ করতে পারবেন, সকল ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, কোর্স নেম, তো কোর্স নেম দিতে হবে কি ডাটা এন্ট্রি। ঠিক আছে? কোর্স নেম কি দিতে হবে? ডাটা এন্ট্রি। এবং যে নাম্বারে আমাদেরকে টাকা পাঠাবেন এখানে লেখাই আছে, পড়তে হবে। তো এই নাম্বারে পেমেন্ট করার পর আপনি চাইলে স্ক্রিনশট দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক আছে? স্ক্রিনশট এটা অপশনাল। যদি আপনি বলেন যে স্যার আমি স্ক্রিনশট না দিয়ে যদি শুধু নাম্বারটা দেই, তাহলে আপনি নাম্বারটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, কি বললাম, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা এখানে লিখে দেবেন, একেবারে ফুল হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা এখানে লিখে দেবেন, এটা কোনোভাবে ভুল করা যাবে না। তারপর সাবমিট করবেন, সাবমিট করার পর বলবেন যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি। তাহলে ফেসবুক পেজে যারা প্রতিনিধি আছে তারা আপনাকে কনফার্ম হয়ে জানাবে যে ধন্যবাদ, আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং এত তারিখে আপনি মেসেজ পাবেন। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। সেম একইভাবে নগদ ফাংশনে ক্লিক করলেও কিন্তু ওই রকম হবে, মানে একটা ফর্ম চলে আসবে, এখানে আপনার নিজের নাম দিতে হবে, নিজের ফোন নাম্বার দিতে হবে, এই ফোন নাম্বারে এসএমএস যাবে এবং কোর্স নেম, ডাটা এন্ট্রি এটা দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যে নগদ নাম্বার, মানে আমাদের যে নগদ নাম্বার, এই নাম্বারে টাকা পাঠানোর পর স্ক্রিনশট চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাইছেন, আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা এখানে দিয়ে দিবেন। তো যাই হোক, আশা করি বুঝাতে পারছি। আর অবশ্যই এই কোর্সটা কিন্তু আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন। সর্বনিম্ন 2 জিবি র্যাম যদি হয়, তাহলে কিন্তু ফোন দিয়েও করা সম্ভব। কারণ গুগলের অ্যাপস পাওয়া যায় প্লে স্টোরে, এক্সেলেরও কিন্তু সবকিছু পাওয়া যায়। আর এডিটিং বিষয়টা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন বা যে টুলস গুলো আছে এগুলো সবগুলো আপনাকে দেওয়া হবে। আর এক্সট্রা কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না। জাস্ট 475 টাকা, এছাড়া কোনো ধরনের কোনো পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে না। যা টুলস, যা সফটওয়্যার লাগবে সব স্কাইলাইন আপনাকে প্রোভাইড করবে। আর আমি ভিডিওতে তো বললামই, এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যারা 475 টাকা দিয়ে ডাটা এন্ট্রি কোর্সটা করতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং সেখানে অ্যাডমিশন হয়ে যাবেন। এটা 2 তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে। তো 2 তারিখ রাত 9টা থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে? 2 তারিখ অথবা 3 তারিখ। তো 2 তারিখ যদি মিস হয় 3 তারিখ কখনোই মিস হবে না। তো যাই হোক, আপনাদেরকে হচ্ছে 1 এবং 2 তারিখ সময় দেওয়া হবে এবং 3 তারিখ থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেহেতু আমি মনে করছি যে এটা মনে হয় হয়তোবা 31 মাস, তবে এটা 30 মার্চ। তো সেই ক্ষেত্রে হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ, এই 2 দিন আপনাদেরকে সময় দেওয়া হবে। যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন এই 2 দিনের মধ্যে হয়ে যাবেন এবং 3 তারিখ থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা কোর্সের ভিডিও কিন্তু প্রোভাইড করা হবে।
এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে একটু ফাস্টলি সকলেই বলবেন। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে একটু মেসেজে বলবেন। আর অবশ্যই এই কোর্সটা কিন্তু আপনি ফোন দিয়ে করতে পারবেন। ঠিক আছে? সর্বনিম্ন 2 জিবি RAM। কারণ এক্সেল ফাইল, তারপর আরো যে সমস্ত ফাইল আছে এগুলো কিন্তু ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব। কয়টা ক্লাস হবে টোটাল? কয়টা ক্লাস হবে বলতে এটা 17 থেকে 18 টা ক্লাস হবে। এর মধ্যে আবার সলভ ক্লাসও কিন্তু আপনাদের আছে। আলাদা শুধু সলভ ক্লাসই আছে। আর এটা আমাদের পেইড কোর্স। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। যারা ফ্রি কোর্স করছেন তারা তো জানেন যে ফ্রি কোর্স আমরা কিভাবে সাপোর্ট করি। আর এটা পেইড কোর্স, আপনি টাকা দিয়ে অ্যাডমিশন হচ্ছেন। অবশ্যই আমরা এখানে সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে যে বিষয়টা দেখব যে ইন্ডিয়া থেকে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। জি, আপনারা হচ্ছে এটা জি, আপনি এটা হচ্ছে ফেসবুক পেজে মেসেজ দিলেই কিন্তু হবে। ঠিক আছে? আর ৪৭৫ ছাড়া ৳৪৭৫ ছাড়া অন্য কোনো ধরনের কোনো পেমেন্ট কিন্তু আপনাদেরকে করতে হবে না। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আ স্যার কতজনকে নিবেন এই ব্যাচে। তো দেখেন, পেইড কোর্সে আমরা হচ্ছে বেশি স্টুডেন্ট নেই না। তারপরেও হচ্ছে কিছু, কিছু স্টুডেন্ট আমরা হচ্ছে আ থাকবে, এটা কিছু লিমিট থাকবে। যারা বিগত পেইড কোর্স গুলো করছেন, তারা জানেন যে আমরা পেইড কোর্সে কিন্তু বেশি স্টুডেন্ট নেই না। শুধু স্টুডেন্ট নিলেই তো হবে না। তাদেরকে তো বোঝাতে হবে, তাদেরকে পড়াতে হবে। তারা যদি ভালো কিছুই না করতে পারে, শুধু তো কোর্স করে লাভ নাই। তো পেইড কোর্স গুলোতে আমরা এই বিষয়টা আশা করি এটা হচ্ছে দেখি যে যাতে সবাই যাতে ভালো কিছু এখানে করতে পারে। কারণ আপনি ভালো কিছু না করতে পারলে এটা আমাদের রিপুটেশনটা নষ্ট হবে। তো এইজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের দিক থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বাকিটা কিন্তু আপনার হাতেই। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। কারণ এটা আমাদের ডাটা এন্ট্রির নতুন ব্যাচ। এর আগের মাসে ইমেইল মার্কেটিং শুরু হইছে। ইমেইল মার্কেটিং এ আ প্রায় ১০০ প্লাস স্টুডেন্ট কিন্তু ওখানে অ্যাডমিশন হইছে। ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের পেইড কোর্স। এটা আপনারা জানেন যে ফ্রি সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স আরেক জিনিস। স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এটা ফ্রি ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার কিন্তু আমরা আজকে আপনাদের নিছি। ইনশাআল্লাহ আমি এই হচ্ছে যে বিষয়টা আছে মানে এই ভিডিওটা আমি আপনাদের ইউটিউব চ্যানেলে মানে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো যারা ডাটা এন্ট্রি অ্যাডমিশন হতে চাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তবে আমি আপনাকে এখানে মুখেই বললাম না, আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইও দিলাম বিষয়টা। আপনি এখন নিজেও দেখতে পারেন। আমি যেভাবে করে প্র্যাকটিক্যালি দেখাই দিছি, আপনি চাইলে সেইভাবে করে দেখতে পারেন। কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমি কি বললাম? যে আমি যেভাবে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, আপনি নিজে চাইলেও বাসায় দেখতে পারেন যে স্যার যে কথাগুলো বলল, আমাকে যে দেখাইলো, দেখি তো আমি দেখি এগুলো আসলে চাহিদা আছে কিনা। আপনি কিন্তু তাহলেও দেখতে পারবেন। এখানে লুকোচুরির কোনো কিছুই নেই। একেবারেই আমি আপনাদেরকে সকল বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি ফাইবার থেকে শুরু করে এখানে যে লোকাল মার্কেট প্লেস আছে ফেসবুকে, ঠিক আছে? এগুলো কিন্তু সবকিছুই আমি আপনাদেরকে দেখাইলাম। তো কোর্সের মডিউলটা আমি আপনাদেরকে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা ৳৪৭৫ যারা এটা অ্যাডমিশন ফি। আপনারা যারা টাকা প্রদান করতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন। অবশ্যই কোনো ধরনের কোনো লেনদেন পার্সোনাল ভাবে কারো সঙ্গে করবেন না। আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তো আমি আপনাদের সকলের সুবিধার্থে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটার লিঙ্কটা আপনাদের এই যে চ্যাট বক্সে দিচ্ছি। অথবা আমি এটা হচ্ছে আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। ঠিক আছে? তো এখান থেকে আপনারা ক্লিক করে আনতে পারেন। তো যাই হোক, আর আপনাদেরকে অবশ্যই রোল নাম্বার প্রোভাইড করা হবে। আর রোল নাম্বার ডেকে, ডেকে এটা স্যার আপনাদেরকে সলিউশন করে দিবে। যেহেতু এটা পেইড কোর্স, এটা বুঝতে হবে। এটা হচ্ছে পেইড কোর্স। অবশ্যই আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ক্লাসের ভিডিওটা বা আজকের সেমিনারের ভিডিওটা আমি আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই সেমিনারে অংশগ্রহণ করছেন। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। তবে আপনি যদি বুঝেন যে আসলেই এই ডাটা এন্ট্রি চাহিদা বা আমার যে কথাগুলো আপনি শুনলেন, এটা যদি আসলেই বুঝতে পারেন তাহলে এটাতে অ্যাডমিশন হবেন। আর যদি মনে হয় যে না স্যার মনে হয় মিথ্যে কথা বলছে বা এগুলো স্ক্রিনশট দেখাইছে যেগুলো ফেসবুকে দেখাইলো, ফাইবার ডটা দেখাইলো, তাহলে আপনি করার দরকার নেই। আমরা কোনোভাবেই কাউকে জোর করব না। এমনিতে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা ব্যাচে অনেক স্টুডেন্ট, আর এমনিতে এই স্টুডেন্টগুলো হয়নি। স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করি, এই কারণেই হয়ে থাকে। তো যাই হোক, অবশ্যই মনোযোগ সহকারে যে বিষয়টা বললাম এটা আপনারা নিজেরা বাসায় দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আর যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।